আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি জীববিজ্ঞানে জীবকোষ ও টিস্যু অধ্যায় থেকে উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। এই উদ্ভিদ কোষ পরিচিতির আগে আমরা জেনে নেই যে কোষ কাকে বলে। জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। অর্থাৎ একটা জীবদেহ গঠন করতে গেলে কোষ লাগবে, আবার ওই জীবদেহের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপগুলো সম্পূর্ণ হয় সেই সম্পূর্ণগুলো মূলত কোষের ভিতরেই হয়ে থাকে। এই জন্য বলা হয় জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। এই কোষ দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ। যে সকল কোষগুলো উদ্ভিদ দেহ গঠন করে তাদেরকে বলা হয় উদ্ভিদ কোষ, আর যে সকল কোষগুলো প্রাণী দেহ গঠন করে তাদেরকে বলা হয় প্রাণী কোষ। এই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের গঠনগত অঙ্গাণুগুলোর বৈশিষ্ট্য অনেক পার্থক্য রয়েছে। আজকে আমি উদ্ভিদ কোষ এবং তার অঙ্গাণুগুলোর পরিচিতি নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। এটা একটা উদ্ভিদ কোষের চিত্র। এই উদ্ভিদ কোষে সবচেয়ে বাইরের যে অংশটা থাকে ঘেরা, এই ঘেরা অংশটাকে বলা হয় কোষ প্রাচীর। একেবারে বাইরের অংশটার নাম হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের ভিতরে একটা পর্দা থাকে। এই তরল পদার্থগুলি যে পর্দাটা থাকে ওই পর্দাটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের আরো নাম আছে বায়োমেমব্রেন, কোষ ঝিল্লি, কোষ পর্দা, প্লাজমা পর্দা ইত্যাদি। এরপরে এই প্লাজমা মেমব্রেন দিয়ে ঘেরা যে এই যে টোটাল পদার্থ সহ সবগুলো অংশ আছে, এই ভিতরে যে তরল পদার্থ সহ নিউক্লিয়াস, এই অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এই অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কাকে বলে যদি বলা হয়, তাহলে এটা বলা যায় যে প্লাজমা পর্দার ভিতরে যে টোটাল অংশটা আছে সবগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে এই নিউক্লিয়াসের অংশটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি যে তরল পদার্থগুলো থাকে এটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে আমরা প্রোটোপ্লাজমকে ঠিক এইভাবে লিখতে পারি যে প্রোটোপ্লাজম সমান সমান সাইটোপ্লাজম যোগ নিউক্লিয়াস। অর্থাৎ এই সাইটোপ্লাজম তরল পদার্থগুলো এর সাথে নিউক্লিয়াস মিলে প্রোটোপ্লাজম। এবার আসি কোষীয় অঙ্গাণু। এই যে উদ্ভিদ কোষের ভিতরে সবচেয়ে যে ফাঁকা জায়গাটা দেখা যায় এরকম, এটাকে বলা হয় কোষ গহ্বর। এর ভিতরে খনিজ লবণ, পানি, জৈব অ্যাসিড ইত্যাদি থাকে। এটা হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বরটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে, তবে প্রাণী কোষে যদি থাকে তাহলে ছোট আকারে থাকে, আর উদ্ভিদ কোষে অনেক বড় আকারে থাকে। এটা উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। দুই নম্বর যেটা অংশটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট যে কোনো উদ্ভিদ যে রঙিন হয়, সবুজ হয়, বর্ণহীন হয়, এগুলো সবগুলোর কৃতিত্ব হচ্ছে সবুজ হয়, এর কৃতিত্ব হচ্ছে ক্লোরোপ্লাস্টের। এই ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে তিনটা জিনিস দেখলাম, যে কোষ প্রাচীর, কোষ গহ্বর আর ক্লোরোপ্লাস্ট। এই তিনটা জিনিস হচ্ছে উদ্ভিদের ইউনিক ক্যারেক্টার, যা শুধু উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে থাকলেও ছোট থাকে বা থাকে না। এবার আমরা আসি মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষে এই যে একটা অঙ্গাণু থাকে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সব কোষেই থাকে। এরপর গলজি বস্তু আছে, এটা হচ্ছে সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু। তারপরে লাইসোজোম, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, মসৃণ এবং অমসৃণ। এই এন্ডোপ্লাজমিক কথাটার সাথে নামের একটা যথার্থতা আছে। যেমন প্লাজমা মেমব্রেন যখন ভিতরে ঢুকে যায়, প্লাজমা মেমব্রেনটা যখন ভিতরে ঢুকে যায় তখন বলা হয় এন্ডোপ্লাজমিক, বলা হয় এন্ডোপ্লাজমিক। এই এন্ডোপ্লাজমিকটা পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা মসৃণ হয় আবার অমসৃণ হয়, এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে। এরপর এই যে গোলাকার যে বস্তুটা আছে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে পাঁচটা অংশ থাকে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এই নিউক্লিয়াসের একেবারে বাইরের দিকে যে পর্দাটা থাকে এটাকে বলা হয়
নিউক্লিয়ার মেমব্রেন। বাইরের পর্দাটাকে বলা হয় দ্বিস্তরী, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে কতগুলো ছিদ্র থাকে বা গর্ত থাকে, এদেরকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। আবার নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থ ফোঁটা দেওয়ার চেষ্টা করেছি আমি, এটা হচ্ছে তরল পদার্থকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়াসের ভিতরে যে কালো গোলাকার বস্তুটি থাকে এটা বলা হয় নিউক্লিওলাস। আর এই যে সরু সুতার মতো এছাড়া প্যাচের অংশ থাকে তাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই পাঁচটা অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত। আমি উদ্ভিদ কোষের যে অঙ্গাণুগুলো এঁকেছি এর বাইরেও কোষ কঙ্কাল সহ আরো কয়েকটি অঙ্গাণু থাকে, সেন্ট্রিওল সহ। তো গুরুত্বপূর্ণ উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।